ওদের কাছে গিয়ে হাত পাততে, ওদের মাথা মুড়িয়ে টাকা নিয়ে নিতে বলিস তো তুই? বড় নাক বইয়ের গয়না নে আর বুদ্ধি দিয়ে তুই আমার কাছ থেকে দুল জোড়া নিস নে। অনেক হয়েছে সোমা, আর যদি একটাও মিছে কথা হয়েছিস না, আমি সকলের সামনে তোর গায়ে আবার হাত তুলবো। এই বাড়ি থেকে তো বের করে দেবোই। তাকে শরীরের একটা হরণ হস্ত না। মা, ওকে মারবেন না মা। আরে কি করছো নাকি? বড় বৌমা গায়ে হাত লেগে যাবে তো। তুই এরপরে বড় বৌদির খেতি করবি ভাবিস? তোর হয়ে মার গায়ে নিতে গেছিল মেয়ে, তুই এখন একে শত্রু ভাবিস রে? ভবানীর মেয়ে, তুই এত পাপ করলি না যে তোর সেই পাপ আমাদের ঘাড়ে উঠে বসতে চাইছে। আরে আমি তোকে গয়না দিইনি, তোর বড়দা তোকে গয়না দেয়নি? তো এত নজরে গয়নার দিকে যে এভাবে নিতে হলো গয়না। আর মুখে বলছিস গয়না পরতে ভালো লাগে না, তো পরে আছিস কেন? মা, সোমার কাছে থাক না দুলগুলো, ওকে তো সুন্দর দেখাচ্ছে। শুনলি সোমা, তোর বড় বৌদির কথা শুনলি? এত বিষ মন নিয়ে দুলজোড়াটা না নিয়ে ভালো মনে তো চাইলে পারতিস। আবার এমন চাওনি? তুই শুধরবি না? তুই থাক, তোর মতো করে থাক। তার আগে দুলগুলো খুলে দে। ওই দুল পরে থাকার যোগ্যতা তোর নেই, দে দুল আমার হাতে দে। আমি বুঝতে পারছি গবার বউ, আমি অন্যায় করেছি, কিন্তু এই মেয়ে আর তোমার মেজে বউ। থাক পিসমা থাক, এই মেয়ে মানুষের কথা আমাকে আর নতুন করে কি বলবেন বলুন? তোর পেটে পেটে যে কি বিষ তা আমার থেকে বেশি কেউ কে জানে? হাড়ে হাড়ে জানে। এদের নিয়ে তো আমার সংসার পিসমা, এদের নিয়ে আছি, সংসার করছি। আমি তো বাইরেই থাকি গবার বউ, যাদের নিয়ে সংসার করো তাদের সামলাও। তোমার এই বুড়ি পিসাউড়ি এখন গরিব হয়ে গেছে, ক্ষমতাও চলে গেছে, কিন্তু ক্ষমতার লোভে তার মতিভ্রম হয়েছে, তাই আমি নিচু হয়ে যাচ্ছি। তাই তো বলছি তুমি সংসার সামলাও। এখন থেকে যদি রাশ টেনে না ধরো না, একদিন না একদিন এই সংসার ভাঙবেই। এই আমার শেষ কথা, আমি বলে গেলাম। নতুন বউ, পিসিমার কথাখানা শুনো। আমার তোমার সংসারের অবস্থা খুব একটা ভালো ঠেকছে না, বড্ড লজ্জরে অবস্থা। চলো গো যাই, এলাম। মা, আমি বলি কি, তুমি এবার ভেতরে চলো। সকাল থেকে তোমার অনেক ধকল গেছে, আর তাছাড়া তোমার যা বলার তো বলেছো। তুমি সারাক্ষণ এই সংসারের কথা, আমাদের কথা অনেক ভেবেছো, এবার তুমি নিজের কথাটা ভাববে না? চলো না মা, ভেতরে চলো। চলো। মানিসী ঠিকই বলছে, আপনি আমাদের জন্য প্রাণপাত করেছেন, তেমনই তো আমাদেরও আপনার জন্য চিন্তা হয়। অনেক কেঁদেছো, অনেক ছটফট করেছো, এবার মন শান্ত করে একটু জিরেও দেখি। মা, আপনারা রেস্ট নিন, আমি সবার জন্য চা করে আনছি। উফ,
এভাবে সবটা কেচিয়ে যাবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। আর কি, মা এবার বদ্দাকে নিয়ে সোনা মুখ করে ঘরে যাবে আর আমি ফিকলুর মতো দেখবো। কি হলো? চলো, আর কতক্ষণ এভাবে ফেকলুর মতো দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, নিজের ভাগ্যকে না দোষ দিও না, বরঞ্চ তাকে ধন্যবাদ জানাও যে তোমার প্রতি খুব অল্পের উপর দিয়ে গেছি। না মা তোমাকে আরো বেশি তুলোধনা করা উচিত ছিল। ঘোষমশাই, আমার আর তোমার না সবার সামনে বড়বৌমা নিশীথকে একটা কথা বলার আছে। নিশীথ, বাবা মা ক্ষমা করে দেবা। আমরা বাপ মা হয়ে তো কম অন্যায় করিনি তোদের সাথে, এবারের মতো ক্ষমা করে দিয়ে জানলি বড় বাবার সম্মান রাখতে আমরা পারিনি। লজ্জা যে তুই ক্ষমা না করে দিলে যে হবে না। ক্ষমা কর মা, তুমি আমার তো খুব মজা হচ্ছে, সব ঠিক হয়ে গেছে, নিশিত দাদারা আবার একসঙ্গে থাকবে। আবার জেকে সেই দেখ, মায়ের চাবি আমার আঁচলে নিয়ে আর এই সংসারে করতে হওয়া হলো না। চলো তো, ভালো লাগছে। মেজবৌমা দাঁড়াও। ছোট বৌমা তুমিও শোনো, সকলের সামনে আমার একটা কথা কইবার আছে। আমরা সবাই বুঝতে পারছি আমাদের সংসারে হিংসে ঢুকে গেছে। সেই হিংসে আমার সংসারটাকে তছনছ করে দিচ্ছে, আমি আর সামলাতে পারছি না। এদিকে আঁচলের চাবি এখনো আমার আঁচলেই, জোয়াল এখনো আমার হাতেই। আমি চাই এই দায়িত্ব কারোর হাতে দিতে। এখন চাবি যার হাতে দেব তাকে সংসারের সবাইকে একসঙ্গে বেঁধে রাখতে হবে, ভালো রাখতে হবে, সামলাতে হবে সংসারটাকে। অধিকার পেতে গেলে তো কিছু দায়িত্ব নিতে হয়, একটা ছাড়া তো একটা হয় না। কে নেবে এই দায়িত্ব? কার জোর সবচেয়ে বেশি? বড় বৌমার, মেজ বৌমার, না ছোট বৌমার? মা 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 আমার মা, আমি যে এবারই যোগ্য বউ তা নিয়ে তো কার মনে কোনো সন্দেহ নেই মা, তাই না গো? বলো না গো মা, আমায় দিয়ে দিন চাবিটা। কি করছো সব? আরে কেন এই কথা জিজ্ঞেস করছো ওদের? হ্যাঁ, আবার একটা অনর্থ না হয়ে যায় না। উফ, আজ ওদের মধ্যে কে যোগ্যতা প্রমাণ হয়ে যাবে ঘোষমশাই। সকলের স্বামীরা রয়েছে, তারা দেখিনি ভবানীর পরে সংসারের মাতা কে হতে পারে। সংসারের চাবি কে নেবে এটা?